আজ আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে দারুণ একটা চাউমিন রেসিপি বানালাম, যেটা তোমরা একবার খেলে বারবার খেতে তোমাদের ইচ্ছে করবে। তো চলো এখন আমার চাউমিনটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে চাউমিনটা তৈরি করার জন্য আমি বেশ বড় একটা প্যাকেট নিয়েছি চাউমিন, আর সঙ্গে নিয়েছি কিছু সবজি, যেটা হলো বিনস, বাঁধাকপি, আর নিয়েছি আলু, এইদিকে নিয়েছি দুটো ডিম, তো শসা, কাঁচা লঙ্কা, নিয়েছি গাজর, নিয়েছি কাঁচা পেঁয়াজ, আর এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি গরম মশলা, আর সমেত জিরে আর ধনের গুঁড়ো। এখন আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি চাউমিনটা গরম জলে সেদ্ধ করে নেওয়ার জন্য হালকা করে। তো চাউমিনটা যাতে ঝুরঝুরে হয় সেই কারণে আমি 1 চামচ মতো সাদা রিফাইন তেল ব্যবহার করলাম। তো এখানে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, আর এমন পর্যায়ে জলটা গরম হয়ে গেলে আমি কিন্তু চাউমিনটা দিয়ে দেব। এখন চাউমিনগুলো আমি এর সঙ্গে সেদ্ধ করে নেব। তো খুবই হালকাভাবে, বেশি একটা সেদ্ধ করব না। তো আর এখানে তেলটা তো কী কারণে দিলাম সেটাও তোমাদের বললাম। তো বন্ধুরা, তোমরা তো অনেকভাবে চাউমিন খেয়েছো, আজকে তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো একবার এইভাবে তৈরি করো বাড়িতে। তো আমি এখন 3 মিনিট পর ফিরে চলে এলাম। মিনিট 3 পর দেখো আমার চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর পরিমাণটাও কতটা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আমার চাউমিনটা এতক্ষণ সেদ্ধ করার পরও কারুর সঙ্গে লেগে থাকেনি। দেখো এত সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম একটা ছানা গামলাতে, যাতে এটা খুব তাড়াতাড়ি জলটা ঝরে যায়। এখন ওটা ঠান্ডা হতে থাক। আমি এখন চলে এসেছি কড়াইতে। কড়াইটা আবারও চুলায় বসিয়ে এখন কিছুটা পরিমাণ সাদা তেল আবারও দিয়ে দিলাম। দিয়ে কুচনো পেঁয়াজ যে রেখেছিলাম সেটা এখন দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এখন নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো দেখো একেবারে মিহি করে কাটিনি, কিছুটা মোটা মোটা রেখেছিলাম। আর এখন আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব এই তেলে। এরপর আমি দিয়ে দেব কুচনো গাজর। তো বন্ধুরা, তোমরা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো সবজিগুলো প্রথমে তেলে সেইগুলো দেবে যেগুলো সেদ্ধ হতে সময় লাগে। এই কারণে আমি প্রথমেই আলু দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম গাজর আর আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম বিনস। তো বিনসগুলো আবারও বেশ কিছু সময় ধরে খুব ভালোভাবে এই তেলে নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো এইভাবে সবজিগুলো তেলে এমনভাবে ভেজে নেব যাতে এই সবজিগুলো এখানেই হাফ সেদ্ধ হয়। আর মাঝে মাঝে কিন্তু কড়াইতে ঢাকনা দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও খুলে। তো এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছু সময় একটু ধৈর্য ধরে হালকা আঁচে, তো উনুনের তাপ বেশি একটা রাখবে না। এখন আমি মাঝখানে এরকম ফাঁকা করে দিচ্ছি, আর এর মাঝেই আমি দিয়ে দেব একটু পরিমাণ তেল। তো সাদা তেলটা দেওয়ার পর এখন আমি যেই দুটো ডিম রেখেছিলাম ওই দুটো ডিম এখন কিন্তু ফাটিয়ে দেব।
ওই দুটো ডিম আমি কিন্তু কড়াইতে ফাটিয়ে দিলাম, আর ফাটিয়ে দেওয়ার পর একটু সময় হতে দেব, কারণ এখন দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এরপর দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই ডিমের মিশ্রণটাকে আমি কিন্তু একেবারে ঝুড়ো ঝুড়ো করে ভাজবো, তাহলে চাউমিনের সঙ্গে মিশলে খুব ভালো লাগবে। এইভাবে ডিমগুলো আমি খুব ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, আর খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব, আর এইভাবে খুব সুন্দর করে মিক্সড করে নিলে চাউমিনের সঙ্গে মিশলে খুবই ভালো লাগবে খেতে। এই কারণে তোমরা ডিমগুলো ঠিক আলাদা করে ভাজো, আর এইভাবে ভাজো, যাই করো খুব সুন্দর করে ভেজে নেবে। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা এলাচ এখানে ফাটিয়ে দিয়েছি, আর গরম মশলা ছিল ধনে জিরের গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আবারও সবগুলো উপকরণ যাতে মিক্সড হয়ে যায় ওই গরম মশলার সঙ্গে। এই পর্যায়ে আমি কিন্তু এই দিকে যে আমার চাউমিনটা ঠান্ডা করতে রেখেছিলাম ওটা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি সবজির মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা অনেকভাবেই তো চাউমিন খেয়েছো, আমি যেই জিনিসগুলো দিয়েছি সেইগুলো কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে, তাই তোমাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো। চাউমিনের সঙ্গে সবজি ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তার জন্য একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে, আর এই সময় চুলোর আঁচটা একেবারেই নর্মাল রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শসা। হ্যাঁ বন্ধুরা, শসাগুলো যে আমি কেটে রেখেছিলাম সেটা তো তোমরা দেখেছো। এরপর আমি দিয়ে দিচ্ছি শসা, তোমরা এই শসা দিয়ে রেসিপিটা খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেবে। একটু সময় ধরে মেশাতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। তোমরা এখানে সোয়া সস, অনেক কিছু সস, বিভিন্ন রকম সস ব্যবহার করতে পারো, তো আমার কাছে টমেটো সস ছিল, ওটাই আমি ব্যবহার করেছি। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা তোমাদের চাউমিন অনুযায়ী খুব ভালোভাবে টমেটো সসটার পরিমাণ দেবে, আর যাতে খুব ভালোভাবে এখানে মিশে যায়, তাহলে কিন্তু চাউমিনগুলো খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমার এখন চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য, কারণ এখন আমাদের খেয়ে নেব আমরা সবাই। তো এর জন্য আমি কিন্তু এখন তোমরা এখানে চাউমিনটা বের করে একটু ঠান্ডা করার জন্য আমি দিলাম, তারপর বাচ্চারা সবাই খাবে। তো বন্ধুরা, আজকের আমার চাউমিনটা কেমন হয়েছে প্লিজ তোমরা জানাতে ভুলবে না। আজকে যদি চাউমিনটা ভালো হয়ে থাকে, নতুন রেসিপির জন্য সুন্দর একটা কমেন্ট তোমাদের কাছে আশা থাকবে। এখন আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সামনে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।